আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করিতেছি সেই মহান করুণাময় আল্লাহ তাআলার নামে, তার সাথে তার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা বা লাখো কোটি চুম্বন রেখে আহলে বায়াত পাক পাজানতনকে স্মরণ করে বিশ্বে যত আউলিয়া উলিয়া গাউস কুতুব রয়েছে তাদের রওজা এবং রুহানি চরণে ভক্তিপূর্ণ সালাম রেখে আজকে স্টুডিওতে যারা রয়েছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার নুরু দাদা, আমার মাখুম নানা, আরও রয়েছেন রহমান ভাই, তাদের প্রতি ভক্তি সালাম রেখে আমার দাদা উস্তাদ বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার, সেই দাদাদির রওজায় ভক্তি সালাম রেখে আমার পীরে কেবলা আবু নাইম শকুল বাশার আল সিস্তি নিজামি বাজানের চরণে সালাম রেখে ফকির মাওলা দরবারকে স্মরণ করে আমার গানের উস্তাদ আব্দুল সাত্তার সরকার বাবাজির চরণে সালাম রেখে আসরে রয়েছে জয়নাল নুরি বাবাজির ভক্ত, বাবাজির ছেলে আকবর ভাই, সেই আকবর ভাইয়ের প্রতি সালাম রেখে ক্যাসেটটি প্রযোজনা এবং পরিবেশনায় বাউল বাংলা মিডিয়া, পরিবেশনায় তামান্না সুর ভবন, প্রযোজক বিল্লাল উদ্দিন বিল্লাল ভাই, প্রবাসী আলাউদ্দিন খজলি, মুন কমপ্লেক্স, পাটুয়াটলি, ঢাকা, সেই দরদীদের চরণে ভক্তি সালাম রেখে আমি নাজমুল সরকার গোপালগঞ্জ আসরের কাজ শুরু করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সর্বপ্রথমে পালা দিয়েছে গুরু এবং ভক্ত। আমি নাজমুল সরকার ভক্তের ভূমিকায় অভিনয় করব। বাংলাদেশের সুনাম ধন্য শিল্পী আমার বাবাজি, আমার কাঙ্গালের বান্ধব সাত্তার সরকার আমার দরদি গাইবেন গুরুর ভূমিকায়। সর্বপ্রথমে একটা গান রাখবো, সবাই আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কলে আমার ভেদ বুঝাও মরে, কোন কলে মাইসা বুদরে করে, দেহের কলমা দেখবো আমি তাইয়া দিবা দেখায়া, দেহের কলমা দেখবো আমি তাইয়া বাজা, কলমা দেখবো আমি তাইয়া দিবা দেখায়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, ওর দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখায়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া। আরে দয়াল কালাম হইতে কলেমা হইল, দরদিরে কিভাবে এইভাবে আইলো, কোন জায়গাতে গেল জমা হইয়া আমার দয়াল রে, কোন জায়গাতে গেল জমা হইয়া। আরে সেইখান হতে কোন বা পথে আইলো ভক্তের কলবেতে, সেইখান হইতে কোনবারে পথে যাইবে রাতে চলে যেতে, সেইখান হতে কোন বা পথে গো, ও দয়াল, সেইখান হতে কোন বা পথে আইলো ভক্তের কলবেতে, কেমনে যায় কলবদারি হইয়া রে বাজান, কেমনে যায় কলবদারি হইয়া দিবা দেখায়া, দেহের কলমা দেখবো আমি তাইয়া দয়াল, কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখায়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, ওর দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখায়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া। দয়াল আমার কলেমার কি নকশায় আছে, দরদিরে জানতে চাই দয়ালের কাছে, জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া আমার বাজানো, জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া। আরে কলেমার কি নকশা রে আছে, জানিতে চাই তোমার কাছে, জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া আমার বাজান রে, জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া। কলবের দাগ রোজা
কোন দরজা খুলিয়া আমার বাজানো কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া আরে শুনি একটা পাখি ইমাম হইয়া রে ও দয়াল একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া দুটা পাখি নাম হইয়া গুপ্ত নামাজ আরে একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া দিবা বুঝাইয়া দেহের কলমা দেখবো আমি ছায়া বাজান দেহের কলমা দেখবো আমি পাইয়া দিবা দেখাইয়া এর কলমা দেখবো আমি। বাবাজি দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবে দেখাইয়া দিবা বুঝাইয়া এই কলমা সম্বন্ধে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে তার একজন প্রধান ভক্ত ছিলেন প্রধান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। খাজা বাবা একদিন ডাক দিয়ে বলছিল, কুতুবউদ্দিন তুমি একটু কলেমাটা পাঠ করো। একে একে দুইবার পাঠ করলো, কলেমা হইল না। তিনবার পাঠ করার পরে বলল, হ্যাঁ কুতুবউদ্দিন এবার তোমার কলেমা পাঠ হয়েছে। কলেমা পড়লেও কাফের, কলেমা না পড়লেও কাফের। আমার একটু জানার বিষয় বাবা, এই কলেমাকে কিভাবে পড়তে হবে আর কিভাবে বুঝতে হবে? এই কলেমা দুইবার যখন হইল না, তিনবারের বার হইল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবাজি কিভাবে কলেমাটা পাঠ করেছিল, কিভাবে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কলেমাটাকে পাঠ করেছিল? এই কলেমার অরুজ নজুল, সাতগন্ধ, ফানাবাকা বুঝিয়া শুনিয়া আপনি আমার একটু বুঝাই দিবেন। আপনি আমার কাছে কলেমার ব্যাপারটা বাজান একটু বুঝাইবেন, যেহেতু আমার গানের ভিতরেই বহুত প্রশ্ন রয়েছে, বহুত কথা রয়েছে। বেশি কথা বলবো না। প্রথম স্টেজ দেখে আমার বাবাজি কোন দিকের বাতাস কোন দিকে নেয়। কান থেকে একটা কথা, কি কথা? দেখি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া দিবা বুঝাইয়া। এই তিন সাগরের বিষয়বস্তুটা কি বাজান, হেইডে একটু কইবে। আরে সরকার রশিদ বলে, এই জগতে কইবা কথা কোরআন মতে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া আমার বাজান রে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। আরে সত্য জবাব দিতে হবে, অন্তর হতে ভক্তি পাবে। সত্য জবাব দিতে হবে, অন্তর হতে ভক্তি পাবে। সত্য জবাব দিতে হবে, অন্তর হতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোর ফাটা পায় তেল দিয়া জগতে, থাকবো না তোর ফাটা পায় তেল দিয়া দিবা দেখাইয়া। দেহের কলমা দেখবো আমি ছায়া, আরে দেহের কলমা দেখবো আমি ছায়া দিবা দেখাইয়া। দেহের কলমা দেখবো আমি ছায়া, আরে কলেমার ভেদ বুঝাও মোরে। ও দয়াল কলেমার ভেদ বুঝাও মোরে, কোন কলেমায় সাবুদ রে করে। দেহের কলমা দেখবো আমি ছায়া দিবা বুঝাইয়া, দেহের কলমা দেখবো আমি ছায়া, আরে দেহের কলমা দেখবো আমি ছায়া দিবা দেখাইয়া। দরদির দেহের কলমা দেখবো আমি ছায়া। সর্বপ্রথম আল্লাহ রাসূল আহমদ মোস্তফা, মোহাম্মদ মোস্তফা, আহলে বায়াত, পাক পাঞ্জাতনীদের প্রত্যেকের মহব্বত আমার কালবে জমা রেখে আমার 4 তারিখের মুর্শিদ কেবলা বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ আল চিশতি নিজামী ওরফে রশিদ সরকার বাবাজানের রুহানি ফায়াজ কামনা করে বাবাজানের চরণ মুবারকে ভক্তি চুম্বন রেখে ফকির মওলা দরবার শরীফ সিঙ্গার আজিমপুর দরবারের বর্তমান গদিনী শিনপিরে কেবলা শফুল বাসার আল চিশতি নিজামী দয়ালের চরণে ভক্তি চুম্বন রেখে দরবারে শাহজাদা শিবলি আল রশিদি দয়ালের চরণে ভক্তি চুম্বন রেখে
বিশ্বের অলি আবদালের প্রতি শ্রদ্ধা ভক্তি যাপন করে আমি যেখানে দাঁড়িয়ে গান করতে আসলাম, পাশেই ঘুমিয়ে আছে বাংলার মহান অলি শাহ আলী বাবা। বাবাজানের রওজায় ভক্তি চুম্বন রেখে একটি ক্যাসেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই ক্যাসেটের প্রযোজনায় বাউল বাংলা মিডিয়া, পরিবেশনা তামান্না সুর ভবন, প্রযোজক বিল্লাল উদ্দিন বিল্লাল ভাই সাহেব, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে ওনার সাথী বন্ধুভর প্রবাসী জালাল উদ্দিন খলসি, ওনার প্রতি শ্রদ্ধা ভক্তি যাপন করে মুন কমপ্লেক্স পাটোয়াটলি ঢাকা 1100 সবার প্রতি সালাম শ্রদ্ধা রেখে স্টুডিওতে যারা, তাদেরকে ছাড়া আমাদের গান একেবারেই অচল। উভয় পক্ষে যারা তাল সঙ্গীতে সাহায্য করবেন তাদের প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজ গুরু ভক্ত পালা আমার প্রতিপক্ষ শিল্পী, বাংলাদেশের স্বনামধন্য শিল্পী বড় নাজমুল সরকার গোপালগঞ্জ, আমারই ছাত্র, ভক্তর ভূমিকা নিয়ে আমার দয়ালের একটি গান দিয়ে আমার কাছে কঠিন করে কিছু প্রশ্ন করলো। আমি তাহার মীমাংসা দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আমি একটি গান আপনাদের মাঝে রাখি, সাধকের গান দিয়ে মীমাংসা দিয়ে দিব। আমাদের মাঝে আমার কাকা গুরু নুরুপত্তনদার, ওনার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি। বরিশাল দরবার থেকে, নুরি দরবার থেকে আসছেন, ওনাদের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। ধন্যবাদ। সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদলমাদুয়ারি আচ্ছানি লুকফারি সানু আরিয়ার সে আজম, আরে বাদান দলমাদুয়ারি আচ্ছানি লুকফারি সানু আরিয়ার সে আজম। হাই গলনা দুয়ারি আসলে তুফারি সানুয়ারি আর সেয়াদো, সানুয়ারি আর সেয়াদো, সানুয়ারি আর সেয়াদো। লাই এর জোশে এলাহায় আসে, ইল্লারি পাশে আল্লাহরি নাম, আল্লাহর পাশে দয়াল আল্লাহরি নাম। বাদান হুয়ার ধনিরা আওয়াজ শুনি, হুয়ার ধনিরা আওয়াজ শুনি, নিজে করে নিজের সুনাম। হাই গলনা দুয়ারি আচ্ছানি লুকফারি সান আরিয়ার সে আজম। হাই গলনা দুয়ারি আর সেয়াদো, সানুয়ারি আর সেয়াদো, সানুয়ারি আর সেয়াদো, সানুয়ারি আর সেয়াদো। আজান 5 ভাগে কালেমা নকশাতেই জমা, 5 ভাগে কালেমা নকশাতেই জমা, ভারতে সীমাবদ্ধ নাই বেশি কম। ও ভারতে সীমা দয়াল আলী বেশি যায়, এর পানিয়াই নাই তাকাইলেই দেখা যায়, এর পানিয়াই নাই না তাকাইলে দেখা যায়। বানাও তুমি, এর পানিয়াই না তাকাইলে দেখা যায়। 40 নোটাই বান্দার দম, দিলে বাবুয়ারি আর সে তুফারি সানুয়ারি আর সেয়াদো, সানুয়ারি আর সেয়াদো, সানুয়ারি আর সেয়াদো। গুরু কলেমার সুরতে প্রকাশিল যাতে, সে পাত তাতে রয়েছে তামাম। ওসে পাতে যাতে দয়াল হয়েছে তামায়া। আরে বাজান কলেমার সুরতে প্রকাশিল যাতে, সে পাত তাতে রয়েছে তামাম। আস্তে বাজান, তুমি গানের ভিতরে বলেছো কালাম হতে কলমা হইল, ভবে তাহা কেমনে আইলো, কোন জায়গায় তা গেল জমা হয়ে। আর সাধক বলল কলেমার স্রোতে, গুরু কলেমার স্রোতে প্রকাশ ছিল যাতে প্রকাশ পাইল এই সৃষ্টি জগতে আইসা সেপাত তাতে ভক্তরা সকলই সেপাত, আর গুরু হলো জাত। তাই তো গুরু হলো জাতে খোদা। এমনি করে ভবে আসলো যারা সেপাত তারা জাতে মিশার জন্য, তাই তো গুরু ধরতে হলো। তাই কালেমার স্রোতে প্রকাশ ছিল যাতে, সেপাত তাতে রয়েছে তামাম। হয়েছে পাতে যাতে দয়াল হয়েছে তামায়া। সেই আল্লাহ কলম ঘুরায়, আর সেই আল্লাহ কলম ঘুরায়,
ভাসে তার কালাম দিল মাদুয়ারি আরো সে তুফারি সানুয়ারি আরো সে আজো সানুয়ারি আরো সে আজো সানুয়ারি আরো সে আজো আর শোনো ভাই মমিন লাখ তুই ইলাহাতিন শোনো ভাই মমিন লাখ তুই ইল্লাতিন মানারা ফায়াত সেচিন আগেল তালিম ইল্লা তুই আল্লাহ তার কাকে বরাবর ইল্লা তুই আল্লাহ তার কাকে বরাবর তুমি রাখিও নজর বর কদম সানুয়ারি আরো সে আজো সানুয়ারি আরো সে আজো সানুয়ারি আরো সে আজো ছোট বাজাও এবার আমার কাছে কিছু প্রশ্ন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ ওনার ভক্ত কুতুবউদ্দিন মুখতিয়ার কাকিকে বললে কালেমা বাতাও উনি বললেন কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দয়াল খাজা বাবা বলে ইহা সহি শুদ্ধ হলো না একে তিনবার পাঠ করার পর যখন কালেমা পাঠ করলো কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহ বলল কালেমা তোমার সহি শুদ্ধ হয়েছে তুমি কালেমা পাঠ করো নাই তুমি কালেমাকে দর্শন করেছো তাই তো বাবা কালেমা কোনো পড়ার বস্তু না নাজমুল সরকার কালাম হলো দেখার বস্তু ওই যে সাধক পড়ছে এর ফানিয়াই না তাকাইলেই দেখা যায় গুরুকে আয়না স্বরূপ বানাও গুরুকে আয়না বানায় দর্পণ শব্দের অর্থ আয়না গুরুকে আয়না বানাইয়া সেই খোদার রূপ যতক্ষণ পর্যন্ত দর্শন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমার গুরু ধরাই হবে না তোমার জন্মটাই বৃথা চলে যাবে আই রাজ্য দমে হুশ না হইও বেহু রাজ্য দমে হুশ না হইও বেহু এই মানুষের বাদান 1,24,000 দম মানুষের বাজার 24,000 তুমি তোমারই মালা বাদান তপ বসে নিরালা তোমারই মালা দেয়াল বসে তব নিরালা তোমারই মালা তুমি তপ বসে নিরালা সাধক কুদ্দুস আলম না হারাইলো ভম দিল মাদুয়ারি আরো সে তুফারি সানুয়ারি আরো সে আজো সানুয়ারি আরো সে আজো সানুয়ারি আরো সে আজো আমার কাছে আর একটা প্রশ্ন করা হয়েছে গানের ভিতরে আমার দয়ালের লেখা গান লাস্টের কলিতে বলছে সরকার রশিদ বলে ওই জায়গাতে কইবে কথা কোরআন মতে দায়িত্বটা কি দয়াল বাবা কইয়া সত্য জবাব দিতে হবে অন্তর হতে ভক্তি পাবে নইলে থাকবো না তোমার ফাটা পায়তাল দিয়ে বাবা রে ভালো চোখ তো ভালো করতে পারে সবাই যে খারাপ চোখ ভালো করতে পারে সেই হলো ডাক্তার তুমি যদি কিনা ভালো একটা ভক্তই হতে পারো তাহলে এই গুরুর ফাটা পাবি তেল দিয়ে পাউডারে ভালো করার চেষ্টা করো তাতে তোমার ভজনে আগাইতে পারবে তুমি বলছো 3টে সাগর একটা রুবিয়াতের সাগর আর একটা হলো উলহিয়াতের সাগর আর একটা হলো আবু হায়াতের সাগর যখন গুরু তোমাকে আবু হায়াতের শুদ্ধ পানি দিবে তখন তোমার দেহটা তোমার পবিত্র হয়ে যাবে এই তো তোমার কথাবার্তা ছিল আরে বাজান রাজ্য দমে হুশ না হইও বেহু রাজ্য দমে হুশ না হইও বেহু এই মানুষের 1,24,000 দম মানুষের 1,24,000 তোমারই আল্লাহ তুমি তপ্প বসে নিরালা তোমারি মালা তুমি বসে বাবা নিরালা তোমারই আল্লাহ বাজার তপ্পে বসে নিরালা সাধক কুদ্দুস আলম না হারাইলো ভম আরে তেলেমা তুয়ারি আছেন লুকারি সানু আদিয়ারো সেই আজম বাতান তেলেমা তুয়ারি আছেন লুকারি সানু আদিয়ারো সেই আজম ওই দেখ সানুয়ারি আরো সে আজম সানুয়ারি আরো সে আজম বাজান সানুয়ারি আরো সে আজম
দুয়ারি আরো সে আজ মুর্শিদ মৌলা, মুর্শিদ মৌলা। ধন্যবাদ আমার গুরুজিকে। আমার যে গান ছিল, যে কথা ছিল, সে কথার সুন্দরভাবে মীমাংসা করেছে। একটা কথা কি বাবাজি, চাওয়ে ভালো না হইলে দেওয়ের আন্দাজটা তেমন ভালো থাকে না। আর যে গানটা করেছিলাম অত্যন্ত সুন্দর জবাব, আমার মনটা খুশি হয়েছে আমার বাবাজির প্রতি। তবে আমার দাদার গানের লাস্টে অন্তরে একটা কথা ছিল, সত্য জবাব দিতে হবে, অন্তর হতে ভক্তি পাবে। সেদিকে লক্ষ্য করে আমার গুরুকে আমি একটা ভক্তি করব। সবাই একটু দোয়া রাখবেন। আর একটা কথা, কথাটা এই যে আজকে যে গান করব, আমার দাদাদির গান করার এই উদ্দেশ্য। কেননা আমার বাজানের পাশে দাঁড়াইতে হইলে আমার দাদার গান ছাড়া আমার ততটা ভালো লাগবে না, মনে শান্তি পাবো না। সেদিকে লক্ষ্য করে আমার দাদার আর একটা গান সবাই দোয়া রাখবে। ওরে কাপের শক্তি ভেঙ্গে বলো ও দয়াল, কাপের শক্তি ভেঙ্গে বলো, ঘুরতে ফিরতে সময় গেল, বেলা গেল, ঘুরছে কনিশায়, মুর্শিদ দয়াময়। কাপের শক্তি বুঝাও না আমায়, আরে কাপের শক্তি বুঝাও না আমায়, মুর্শিদ দয়াময়। কাপের শক্তি বুঝাও না আমায়, কাপের শক্তি বুঝাই না আমার গুরু কাপের শক্তি বুঝাও না আমার, ওরে কাপের শক্তি বুঝাও না আমার গুরু কাপের শক্তি বুঝাও না আমার। আরে দয়াল কাদিরুনার কাবিউন তায়ু মারো কুদ্দুসুন, কোন নামের কোন শক্তি রইয়া যায় আবার বাজান রে, কোন নামের কোন শক্তি রইয়া যায়। আরে কোন শক্তিতে ভক্তের মুক্তি, প্রাপ্ত হইয়া কাপের শক্তি, কোন শক্তিতে ভক্তের মুক্তি, প্রাপ্ত হইয়া কাপের শক্তি। নবীর তলে জায়গা করে লয় জগতে, নবীর তলে জায়গা করে লয়, মুর্শিদ দয়াময়। কাপের শক্তি বুঝাও না আমায়, আরে কাপের শক্তি বুঝাও না আমায় গুরু কাপের শক্তি বুঝাও না আমায়, ওরে কাপের শক্তি বুঝাও না আমায় গুরু কাপের শক্তি বুঝাও না আমায়। দয়াল আমার কাহারণে কি ধন বুঝায়, কাবিউনে কোন কথা কয়, জানতে পারলে থাকতো না সংশয় আমার বাজান রে, জানতে পারলে থাকতো না সংশয়। আরে এক এক শক্তি অর্জন করতে কোন সাধন হয় কোন বা পথে, আরে এক এক শক্তি অর্জন করতে গো ও বাজান, এক এক শক্তি অর্জন করতে কোন সাধন হয় কোন বা পথে। কোরআন মতে বুঝাই বায়া মাই জগতে, কোরআন মতে বুঝাই বায়া মাই, মুর্শিদ দয়াময়। কাপের শক্তি বুঝাও না আমায়, আরে কাপের শক্তি বুঝাও না আমায় গুরু কাপের শক্তি বুঝাও না আমায়, ওরে কাপের শক্তি বুঝাও না আমায় গুরু কাপের আস্তে আস্তে আস্তে। আমার বাবাজি
এমন করে কথাবার্তা বলতেছি যেমন চাই যেন সিডির ব্যাপার। সারা রাত্র ভরে যদি আব্বার সাথে একটু গান করতে পারতাম, তাইতে আমি যে ভক্ত, কাঙাল ভক্ত, আমার এই জ্বালাটা মনে হয় জুড়াইতো। কেননা যে গানগুলো করতেছি আমার দাদাজির, এই গানের জবাব বাংলাদেশের সব শিল্পী দ্বারা হবে না, আর সবাইকে দিয়ে চলবে না। কেন যে বাড়ির গান ওই সেই বাবার ঘাড়েই উঠাই দিছি। বাবা নিজে বাড়ির গান, আমাদের নিজেদের বাড়ির গান আমার বাবার ঘরে উঠাই দিছি। দেখি আমার বাবা আবার কি করে। তবে একটা কথা বাবা, একটা কথা জিজ্ঞেস করার খুব মনে জাগলো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আলীকে ডাক দিয়ে বলল, আলী তুমি যদি ইশারের নামাজ শেষ করে ফজর পর্যন্ত বাম পায়ের এক পায়ের উপরে দাঁড়াইয়া কোরআনের একটি হরফ জপতে পারো, তাহলে আল্লাহ তোমার উপরে 6টা শক্তি নাজিল করবে। আমার বাবার কাছে জানার বিষয়, জিজ্ঞাসার বিষয় যে কোরআনের কোন হরফটা এতটা মূল্যবান। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আলীকে, আর সেই শক্তি 6টা কি, এইটা একটু বুঝাই করবেন। বাজান কাপেতে কলিজা ঘেরা, কাপ শক্তি হইলাম হারা, ভবের মারা বাইরা লওয়া মায় আমার দয়াল রে, ভবের মারা মাইরা লওয়া মায়। ওরে বাজান তোমার দারু পারে নজর, তোমার দারু পারে নজর, হইয়া তাই তার সকল খাবো। তোমার দারু পরে সকল খবর, তোমার দাদু হইয়া তাই তার সকল খবর। তাতাই উস্তাদ রশি পেরে কান্দে পথুরায় জগতে, রশি পেরে কান্দে পথুরায় মুর্শিদ দয়াময়। কাপের শক্তি বুঝাও নাই আমায়, বাজান কাপের শক্তি বুঝাও নাই আমায়, মুর্শিদ দয়াময়। কাপের শক্তি বুঝাও নাই আমায়, আরে কাপের শক্তি ভেঙ্গে বলো, কাপের শক্তি ভেঙ্গে বলো, ঘুরতে ফিরতে সময় গেল, বেলা গেল করতে কুনি সাই আমারে, বেলা গেল করতে কুনি সাই, মুর্শিদ দয়াময়। কাপের শক্তি বুঝাও নাই আমায়, আরে কাপের শক্তি বুঝাও নাই আমায়, আমার দয়ালো ও দরদি। কাপের শক্তি বুঝাও নাই আমায়। ধন্যবাদ নাজমুল সরকারকে। আগে যাহা প্রশ্ন ছিল মীমাংসা করলাম, আবার নতুন করে কঠিন করে আমার দয়ালের গান দিয়ে আমাকে আঁকড়ায় ধরলো। একদিন আমার দয়াল নবী মাওলা আলী মুশকিল খোঁচাকে বলল, আলী তুমি এশারের নামাজের পর বাম পায়ের উপর দাঁড়াইয়া শুধু একটি পায়ের পর দাঁড়াই থাকবে, ফজরের আগ পর্যন্ত পবিত্র কোরআনের একটি হরফ তুমি জপনা করবে, তাতে তোমার উপর আল্লাহর ঐশী শক্তি, 6টা শক্তি তোমার উপর আল্লাহ রহমত স্বরূপ দান করবেন। বেলায়েতের যুগে এই 6টা শক্তি যে অর্জন করতে পারলো না, সে একজন কামেল গুরু হতে পারলো না। বাবা এত বড় কঠিন কথা ক্যাসেটের মাধ্যমে তোমার জিজ্ঞেস করাটা উচিত হয় নাই, তারপরেও যখন তুমি জিজ্ঞেস করছো
তোমার গানের ভিতরে আমার দয়ালের লেখা গান দিয়ে তুমি প্রশ্ন করছো কাপ ফরপে কাপের শক্তি ভেঙ্গে বলো দয়াল রে ঘুরতে ফিরতে সময় গেল হ্যাঁ বেলা গেল বান্ধব আমারে ধরছে কোন নিশা আরে গুরু দয়াময় তুমি কাপের শক্তি বোঝাও না বাজার নাজমুল সরকার তুমি যে কথা প্রশ্ন করছো আমার কাছে এটা একটা গুরু ভক্তের একান্তই নিগুড় দেশের একটা ব্যাপার যা ভক্তকে গুরু নফি হইয়া ভক্তকে দান করে যায় গুরু তখন নফি হয়ে যায় সে ভক্তের মাধ্যমেই বেঁচে থাকে সেখানে তার আর গুরুগিরি গুরু আর ভক্ত আর মাঝখান থেকে আটটা উঠে গেলে গুরুই ভক্ত ভক্তই গুরু হয়ে যায় এই দেশে যাইয়া নিগুড় দেশে যায় তুমি আমাকে প্রশ্নটা রাখছো বাবা দলিল তার কোরআন দর্শন সতরুদ্দিন আল সিস্তি নিজামীর দলিলে কোরআন দর্শনের ভিতরে পাইলাম তাফসিরের ভিতরে পাইলাম পবিত্র কোরআনের একটি হরফ তার নাম হলো কাপ তাই আমার দয়াল রশিদ সরকার গান লিখলো যে কাপের শক্তি তুমি ভেঙ্গে বলো তার 6টা শক্তি একটা শক্তি হলো কাইমুন ইহা চিরস্থায়িত্বের শক্তি যে চিরস্থায়িত্বের শক্তি অর্জন করবে এই একটা শক্তি অর্জন করলে সে তার আধার ঘর আলোতে প্রকাশিত হবে ঘোর শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ আলো গুরু একজন আধার ঘর থেকে আধার ঘরে আলো জ্বালায় ইহাই গুরুর কাজ হ্যাঁ 2 নম্বর হলো কুদ্দুসুন ইহা দুর্বলের শক্তি এই দুর্বলের শক্তি হলো যদি তুমি অর্জন করতে পারো যে আমার গুরু ভজনে দুর্বলতা নাই তাহলে তুমি উন্নত মর্যাদা স্থানে যায় পৌঁছাইতে পারবা 3 নম্বর হলো কাবিউন এটা চিরঞ্জীবী শক্তি এই চিরঞ্জীবী শক্তি মাধ্যমে তুমি চিরঞ্জীবী হতে চাইলে এই সৃষ্টির রহস্য তোমার মাধ্যমে উদ্ঘাটন করতে হবে এই শক্তি যদি অর্জন করো তাহলে সৃষ্টির মাধ্যমে তুমিও বেঁচে থাকবে হ্যাঁ আর একটা হলো কাদিরুন এটা সুপারিশিত শক্তি কর্মবৃত্ত সুপারিশিত শক্তি কর্মবৃত্ত পারি দিয়া যখন তুমি অন্য একটা স্থানে দাঁড়াইবা তখন কর্মবৃত্ত দানের বিষয় এই কুতিরণে বাদান নিহিত রয় তুমি যদি কিনা কর্মবৃত্তর মাধ্যমে দয়ালের করণ করে সেখানে যাইতে পারো তাহলে তুমি অলিদের কাতারে দাইয়া পৌঁছাইতে পারবে আর একটা হলো কাহারুন এটা হলো ক্ষমতাধারী শক্তি এটা মৃত্যু দানকারী এই মৃত্যুকে যদি অর্জন করতে পারো ক্ষমতার জোরে অর্জন করতে পারো তাহলে তুমি কাহারুন শক্তিতে অর্জন করতে প্রতিষ্ঠিত হতে পারবে আর একটা হলো কাবেদুন কাবেদুন হলো নিয়ন্ত্রণে রাখা নিজেকে নিয়ন্ত্রণে রাখা স্থির সাধনা সাধনার জগতে যাইয়া স্থির থাকতে হবে সেটা তুমি যদি স্থির সহবাসে যাও তাতেও যদি তুমি স্থির থাকো তবেই তুমি সেখান থেকে বাইরে আসতে পারবে নচেত তুমি বাঁচতে পারবে না তোমাকে বাজান আমি তাফসির অনুযায়ী মীমাংসা দেওয়ার চেষ্টা করলাম তারপরে একটা গান আমি তোমাকে শোনাই ওরে কাফরবে খোদা তাল্লা 6টা শক্তি ইঙ্গিত পাই বোঝার সাধ্য নাই গরু দয়া কইরে না বুঝাইলে রে নাজমু বাজান বুঝার সাধ্য নাই আরে আমার তো রশিদ সরকার বলছে কাফরবে খোদা তাল্লার 6টা শক্তি ইঙ্গিত পায় গুরু দয়া করে না বুঝাইলে বুঝার শক্তি নেই বাবা রে এমনি করে হয় না বছরের পর বছর মাসের পর মাস রাতের পর রাত দয়ালের সাথে থাইকে দয়ালের তাপেদারি করতে হয় যদি দয়াল দয়া করে ইহা বর্ষিত করে তবেই সে নিহা অর্জন করা যায় আরে কায়ু মনে করতো চুন জানা আরে বাদান কায়ু মন কাহারুন শোনো কায়ু মন কো দুশুদানা
জানো ওরে বাজান কাবে দুর্গা হারুন নামটি মন পাগলা তো জানা চাই ওরে কাবে দুর্গা হারুন নামটি মন পাগলা তো জানা চাই বোঝার সাই নাই আরে গুরু দয়া কইরা না বোঝাইলে বোঝার সাধ্য নাই ওরে দয়া করে না বুঝাইলে বুঝার সাধ্য নাই। ওরে দয়া করে না বুঝাইলে বুঝার সাধ্য নাই। আরে বাজান চিরস্থায়ী ইত্তের শক্তি এই হয় ভিত্তি চিরস্থায়ী অন্তর শক্তি এই হয় ভিত্তি আরে বাদান কত সুন্দর বলের শক্তি কত সুন্দর বলের শক্তি অর্জন করলে মৃত্যু নাই হয় কত সুন্দর বলের শক্তি অর্জন করলে মৃত্যু নাই ভাবার সাধ্য নাই আরে গুরু ওরে দয়া করে না বুঝাইলে বুঝার সাধ্য নাই। তোমায় দয়া করে না বুঝাইলে বুঝার সাধ্য নাই। কর্মবিত্ত দানের বিষয় পুত্তিরও না নিহিত রয় কর্মবিত্ত দানের বিষয় পুতিরও নাই নিহিত রয় আরে ইহার একটা শক্তি অর্জন করলে একটা শক্তি অর্জন করলে ওই ভক্তেরা আপনাই একটা শক্তি অর্জন করলে ভক্তি মাতা একটা শক্তি অর্জন করলে আনন্দের আর সীমা নাই বোঝার সাধ্য নাই ওরে তোমায় দয়া করে না বুঝাইলে বুঝার সাধ্য নাই। ভক্ত দয়া করে না বুঝাইলে বুঝার সাধ্য নাই। বাজান ছয়টা শক্তির অন্তর্নিহিত আর এক কুঞ্জে করছে আই ভক্ত ছয়টা শক্তির অন্তর্নিহিত কুঞ্জে করছে আই ভক্ত আরে বাগান আরে কাপ শক্তি পাই অধিকার কাপ শক্তির হয় অধিকার হইয়াছে দিনের বাসায় কাপ শক্তি পাই অধিকার পাইছে সেদিনের বাসায় বোঝার সাধ্য নাই ওরে গুরু দয়া করে না বুঝাইলে বুঝার সাধ্য নাই। গুরু দয়া করে না বুঝাইলে বুঝার সাধ্য নাই। ছয়টা শক্তির অন্তর্নিহিত এর এক গুণ যে করছে আয়ত্ত সে কাপ শক্তির হইছে অধিকারী কাপ শক্তির পাইয়া অধিকারী হইয়াছে দিনের বাসায় যদি বাজান দিনের বাসায় করতে চাও দিন কি আমার দলে একটি গান আছে কার দিনেতে ছিলি বান্দা তুই আল্লাহ কইছা কাহারে তোর জিজ্ঞেস করবে মন কিনে কিরে সেদিন তিনটা প্রশ্ন করবে সাত্তার সরকার কয় পালা গান গাইছাও ইহা জিজ্ঞেস করবে না নাজমুল সরকার কয়েক তো নামাজ পড়ছাও ইহা জিজ্ঞেস করবে না মান রাব্বুকা তোমার রবকে মান দিরুকা তুমি কোন দিনে ছিলা মান না বেউকা তোমার নবীকে সেদিন যদি তোমার নবীকে তুমি দেখাই দিতে পারো কবরে সেখানে আমার দয়াল বলছে কবরেতে থাকবে নবী যার তার পীরের রূপ কইরে ধারণ আরে! ভক্ত যারা চিনবো তারা বলবে উনি আমার গুরুধন সেদিন নবী যে ভক্ত করে স্বীকার করবো তাহারে যদি পীরের সাথে তোমার ভাবনা থাকে সেদিন চিনবে না নবীকে বাবা নিজেকে সমর্পিত করে দাও গুরুতে গুরুকে নিজেকে সমর্পিত করে দাও তবেই যদি তোমার দয়াল তোমার উপর এই কাম শক্তির অধিকারী বুঝিয়ে দিয়ে তোমার উপর রহমত বর্ষিত হবে বাজান মানুষ গুরু নিষ্ঠা হয় তার
রশিদ সরকার বোকা রয়েছে, রশিদ সরকার বোকা রয়েছে বাজার, রশিদ বলে বোকা রয়েছে আর সরকার যেন হাতছি হয় না কার, রশিদ গায়ে বোকা রইলি সাতটা সরকার বোকা রইলি বাজার, বোকা রইলি অতম হাতটা যেন হাতছি হয় না কার, বোকার সাধ্য নাই। আরে গুরু ওরে দয়া করে না বুঝাইলে মনের শান্ত নাই, গুরুতর দয়া করে না বুঝাইলে মনের শান্ত নাই। ভারতে খোদা তাআলার ছয়টা শক্তি ইঙ্গিত পাই, ভারতে খোদা তাআলার ছয়টা শক্তি ইঙ্গিত পাই, খোদার সাধ্য নাই তোর দয়া তোর না বুঝাইলে রে না তুলে বাজার বোঝার সাধ্য নাই। বেশক আজমপুরি যাই হোক, খুব সুন্দরভাবে জবাব করেছে আমার বাবাজি। আসলেই জবাবের কোনো তুলনা হয় না। যার কাছে যে জিনিসটা রাখলেই হেফাজতে থাকে, সেই বিশ্বাসিত মানুষটার কাছেই সেই বস্তুটাকে রাখতে হয়। তাই তো আমার শেষ আসর, সবাই আমার জন্য দোয়া রাখবেন যেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি হয়ে বাঁচতে পারি, একজন মানুষের মতো মানুষ হতে পারি। শেষের পথে একটা কথা জিজ্ঞেস করে আমার বাবার কাছে আমি আমার শেষের গানটা করব। কথা শুনে সন্ধে ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার চোখে দেখবেন। সবার প্রতি সালাম রইল। বাবাজি এমন একজন গুরু ছিল, যে গুরু ভক্তের কাছে পতিতা বাড়ি যাওয়ার জন্য অনুমতি চেয়েছিল। কেন চেয়েছিল, কি কারণ? ভক্ত গুরুর কাছে অনুমতি চাই কোনো জায়গায় যাইতে হইলে, কিন্তু সেই জায়গায় উল্টাটা কেন হইল, এর ভাব বিষয়টা কি, এইটা একটু বলবেন বুঝে। তারপরে আর একটা কথা আমার বলতে হয়তো ভুল হয়েছে। আমার এই ওস্তাদের একজন ছাত্র রয়েছে জাহিদ ভাই, যে আমার সাথে দোহারি করতেছে, আবার করিম ভাই, আমার ছোট ভাই করিম সরকার, এদের প্রতি ভক্তি রইল, সবাই দোয়া রাখবেন। ওরে রূপের নেশায় পাগল হইয়া রে, বাজানবার পাগলো সুখে বাসারে, বন্ধুর পীড়িত সর্বনাশা, আজ আমার ঘটলো কোন দশারে, বন্ধুর পীড়িত সর্বনাশা। অজানা এক নিষ্ফল আসে, তোমার সাথে করলাম ভালো রে বাসা, অজানা এক নিষ্ফল আসে, বাসার কাজ তোমার সাথে করলাম ভালো রে বাসা, করে এখন খুয়াইলাম মানে খুয়াইলাম রে, করে এখন খুয়াইলাম মানে খুয়াইলাম রে, 70 বাজার শেষে খাইলাম দিশারে বন্ধু
সর্বনাশা আজ আমার ঘটলো রে কি দশারে বন্ধু পীড়িত সর্বনাশা ওরে সর্বনাশা এক সাগর লো পাপি পাশা দিনে তোমার সাথে করলাম ভালো রে বাসা বাসার কর এক সাগর লো পাপি পাশা নুরি চান্দে তোমার সাথে করলাম ভালো রে বাসা ওরে এখন কারবার হো প্রেমের মতো রে ওরে এখন কারবার হো প্রেমের মতো রে রসিকতা ঘটলো এমন দশার বন্ধুর পীড়িত সর্বনাশা আজ আমার ঘটলো এখন দশারে বন্ধু পীড়িত সর্বনাশা গল্পবাসী গর্ভধারিণী মা জন্মদাতা পিতাকে হারিয়ে একটু বয়তে হওয়ার জন্য মানিকগঞ্জের উদ্দেশ্যে খুব কষ্ট করে আমার বাবানের সাথে সাক্ষাৎ হওয়ার পরে বাবার একটা মোটর সাইকেল আছে, ছোট মানুষ মোটর সাইকেলের পাশে কইরা বাড়িতে নিয়ে গেছে। নেওয়ার পরে আমার যে মা খাওয়াইয়ে দেয় বলছে কার বাতা দন কোন জায়গা তাইসা ঘুমানোর পরে বিকেলবেলা আমার দয়াল আমার বান্ধব বাসার সন্ধ্যের কাছে লয়ে গেলে দূর থেকে দেখে কইল কি যে সাত্তারে ওরে তুই কই পাইছ? বলছে বাবা ওর নাম ঠিকানা আমি কিছুই জানি না, তবে ওরে সকালবেলা পাওয়ার পরে ও শিল্পী হবে বুঝলাইস। আমার বাড়িতে নিয়ে গেছি, নিয়ে ওরে রাখতেছি, দেখি কিছু করে দেখ। আপন বলতে তেমন তো ভাবে কেউ নাই, আজকে শুধু আমার নিদানের বান্ধব বাসার চান আর আমার দরদি সত্তর। আজকে সেই ছোটবেলার নাজমুল সিডি গানের দাঁড়িয়েছে আমার বাবাজির বিপক্ষে। না জানি আমার কি ভালো কাম ছিল, তাই তো আমার বান্ধবের দয়া হয়েছে সত্তর সরকার আমার বাজানের বিপক্ষে যাওয়ার জন্য। আমি মহিলে তালাইসা নাই, হারাইলে খুঁজুই না। যারা হারিয়েছে আমার দাদা আব্দুর রশিদ সরকারকে, তারাই বুঝতে পারে হারানোর কত ব্যথা। রূপের নেশায় পাগল হইয়া সেই গোপালগঞ্জ থাইকা মানিকগঞ্জে আমার বাসার চান কিরূপ দেখাইল। আমার জয়নাল নুরি কিরূপ দেখাইয়া তার পরম বন্ধুর বাসরে চলে গেল আমার দাদা ওস্তাদ আব্দুর রশিদ সরকার।
কি রূপ দেখাইল তার ভক্তদের। আমার পীরে কেবলা সপিল বাসার আল সিস্তি নিজামি আমার বাবাজির দয়ায় দোয়ায় যেন সে চরণে রাখে, যেন আমার এই মানব জনমটা একটু চরণ ধুলি পেয়ে আশীর্বাদ পেয়ে চলতে পারি সবার মধ্যে। আর রশিদ বলে বৈরা দিনে মন ভাই তোর রে রশিদ বলে বৈরা দিনে মন ভাই তোর রে ওরে এখন আজ আমার ঘটলো দশারে বসরকার দরদি তোর পিরিত সর্বনাশা। জয় বাবা দিনপুরি। ধন্যবাদ নুরি নাজমুল সরকারকে। এবার একটা ভক্তের যেভাবে থাকা দরকার সেখান থেকে সেই ভাব বাজার নাজমুল সরকার আমাদেরকে দিল। আমি নিজেও যে ভাবের সাগরে ডুবেছিলাম। আমার দয়ালের একটি গান রাখলেন, তার আগ দিয়া একটা প্রশ্ন আমার কাছে রাখলেন যে দয়াল, সমাজে যাহা নিষেধ তাহা গুরুগঞ্জে যায়া দেখা গেল। এই সৃষ্টি জগতের ভিতরে এমন একটা গুরু ভক্তের কাছ থেকে অনুমতি নিল যে ভক্তরে আমি একটু পতিতলায় যাইতে চাই, যেখানে সমাজে এটা মাইনে নেয় না। গুরু হইয়া পতিতলা এমন কি সাধনা, এমন কি কর্ম। সে ভক্তের কাছ থেকে অনুমতি চায়। সে ভক্তটাই বা কে আর গুরুটাই বা কে? বাজান ইহার ভাব ভঙ্গি, ভাব অর্থ কি, হাকিকত কি, প্রশ্নটা রেখে আমার দয়ালের একটি গান, যে গানটার ভিতরে অনেক কিছু নাজমুল সরকার, নুরি নাজমুল সরকার নিহিত রয়েছে। গানটা যেদিন লেখা রাত 12টা 12:30
ডাক দিল, সাত্তার উঠো। উঠলাম, বলে কলম আর কাগজ লও, তুমি লিখতে থাকো। রূপের নেশায় পাগল হইয়া বন্ধুরে আমার ভাঙলো সুখের বাসা। বন্ধুর পীড়িত সর্বনাশা। লেখা শেষে জিজ্ঞেস করলাম, বাবা আর হাকিকতটা কি জানতে পারি? বলে, সাত্তার রে, আমি যে বরিয়াবর তোলা চাঁদের রূপের নেশা পাগল হলাম। কিন্তু আমাকে পাগল করে আমার তোলা চান কোথায় যায় লুকাইল? এখন আমি আর তাকে খুঁজে পাই না। সেখানে দাঁড়িয়ে গানটা বাবা রাখলাম। গানটা রাখলে তোমার প্রশ্নের জবাবটা আমার দিতে হয়। নাজমুল, কঠিন কথা। সৃষ্টি জগতের ভিতরে গুরু ছিল আমির আলী শাহ, তার ভক্ত ছিল মাতাম শাহ। আমির আলী শাহ বলল, মাতাম, ও মাতাম, আমাকে একটু পতিতলায় নিয়ে যাবে। মাতাম বলল, দয়াল বান্ধব, তুমি পতিতলায় দেখতে চাও, পতিতলায় যাইতে চাও? বলে, হ্যাঁ মাতাম, আমি পতিতলায় যাইতে চাই। বললো, দয়াল তুমি আমাকে মাত্র 3 মাসের টাইম আমাকে সময় দেওয়া হবে। তাই দিলেন। বাংলাদেশে যতগুলি পতিতলায় ছিল সেখান থেকে সুন্দর সুন্দর পতিতা নিয়ে 3 মাস ভরে তাদেরকে শিক্ষা দিয়ে নিজের বাড়িতে পতিতলার মতো ঘর উঠাইয়া রুম রুম বানাইয়া দয়ালের কাছে চলে গেছে। দয়াল বান্ধব, গুরুর মনের বাসনায় পূরণ করা ভক্তের কাজ। এটাই ভক্তের ধর্ম। আমার দয়াল বলেছে, যেমন সিগারেট নিজেকে পুইরা অপরকে স্বাদ দান করে, তেমনি কইরা ভক্তে নিজেকে গুরুর এসকের আগুনে পোড়াইয়া গুরুকে মজা দান করবে। তাই তো গুরু। সেখানেই ভক্তের ধর্ম নিহিত রয়ে যায়। মাতাম দয়ালকে যায় বলছে, দয়াল চলেন। আসছে আসছে নৌকায় করে নিয়ে আসছে। যখন ঢুকাইছে বাড়িটা ঝিলমিল ঝিলমিল জ্বলতেছে, বাতি জ্বালাইছে, আর 2 পাশ দিয়া পতিতারা দাঁড়াই রইছে। আর আমির আলী শাহ, দয়াল বাবা আমির আলী শাহ ভিতরে ঢুকতে আছে। উত্তর সাইডের ঘরে যায় যখন বসছে, সমস্ত পতিতার সর্দার মারাইছে আমির মাতাম শাহর বড় স্ত্রীকে। সমস্ত পতিতারা ভক্তি দিয়া চলে আসছে। যখন পতিতার সর্দার ভক্তি দিতে গেছে, আমির আলী শাহ ডাক দিয়ে বলছে, মাতাম রে, মাতাম। ভক্তের ভক্তি আর অভক্তের ভক্তি আমি আমির আলী ঠিক পাই। মাতাম রে, তুই গুরুকে খুশি করার জন্য গুরু ধর্ম করতে যাইয়া নিজের বাড়িটাকে পতিতলায় বানাইলি, নিজের স্ত্রীকে তুই পেশা বানাইলি। তোর স্ত্রী তুই যা করলি গুরুর জন্য, ও মাতাম আমি ভক্ত হয়ে তা পারলাম না। তুই যা গুরুর জন্য করলি, গুরু ধর্ম করতে যাইয়া তা আমি আমির আলী শাহ দ্বারা হলো না। বাবা, ধর্মটা খুব কাছে। তাই আমার দয়াল বলছে, গুরুকুলে যাইতে হলে লোককুল ছাড়িতে হয়। কোন কুলে তুই যাবি মনোরা? এরকম যদি ভক্ত পাওয়া যায় রে বাজার, সেখানে দাঁড়িয়ে বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান বলেছে, আরে তোরে লাগে না বাচ্চা, লাগে জানো চিনা চিনা, লাগে জানো চিনা চিনা, তুই কিন্তু অভিনীত চল নাচতে দিয়া কেন তাকে হয়েছি তাই তোরে দেখলে আমার মনে কয় রাজা দিয়া কেন তাকে হয়েছি। তোরে দেখলে আমার মনে হয় না জানিয়া
কোথায় আমার প্রথম ছাত্র জাহিদ সরকার আজ আসরে ছাত্র করিম সরকার ওদের প্রতি ভালোবাসা রাখি, শুধু রশিদ চন্দ্রের পায়ের উপর রাখি দয়াল। ওরা যে আশা নিয়ে আসছে দয়াল রে, ওদের পরের বাসনা তুমি পূর্ণ করে। আরে তোরে লাগে যা লাল ভাই দেখলে বলে মনে হয় জানিয়া আগে দেখা হয়েছিল কোথায় করে দেখলে আমার মনে হয় না জানিয়া কেন দেখা হয়েছিল কোথায় করে না জানিয়া আগে দেখা হয়েছিল কোথায় লাগছে জানো কাজা গাছে বাজান ছিলাম পরশ নুরে বাজান আমারও হইয়াছে দেখা অনেক দিনের পর। অনেক দিনের পর রে অনেক দিনের পর অনেক দিনের পর রে অনেক দিনের পর আরে তোরে না দেখা রশিদ বাজার আরে কাঙ্গালে না দেখাতেই এত বছর না দেখাতে এত বছর দেখাতে এত বছর কালকে ডাকুন করতে হয় দেখলে আমার মনে হয় না জানিয়া আগে দেখা হয়েছিল কোথায় তোরে দেখলে আমার মনে হয় না জানিয়া আগে দেখা হয়েছিল কোথায় তো দেখি তাও দেখ খাট সাঁতরে বলতে দেখলে জানো চমকাই উঠি জল আসে ওরে আমার জল জরে গুঙ্গনে রে জল জরে নয় রশিদ চন্দ্রে জল জরে নয়নে রে জল জরে নয়নে এত দেখি তাও দেখার সাথে আমার পেট লাগে। আমার কাকা গরু নরুপত্তনরা এখানে আসছে, একই সঙ্গে থাকতাম, দয়াল দয়া করে রাখতো। তারপরেও আমার বাজান মাখন বাইলিং মাস্টার দাদাভাই রব সাহেব দোতারা মাস্টার কত গান আমার দয়ালের বাজাইছে, কত রেকর্ডিং করছে আমার ভাই আনিস সাহেব। তখন এই মুখগুলো দেখতাম, কিন্তু আজকে কেসেটকে উচিলা করে আজকে দেখা হলো। কিন্তু যে লোকটাকে উচিলা করে চিনলাম সে লোকটা আর কোনোদিন আসবে না। কোটি টাকা দিলে একটা গান গাওয়ার জন্য এত দেখি তাও কার সামনে বাজান আমার মিটল না জীবনে। দেখলে জানো চমকাই উঠি চল ওরে আমার জল জরে নয়নে রে জল জরে নয় ওরে দরদ জল জরে নয়নে রে জল জরে নয়নে গোমাচ্ছা
সাতহারা আরে সাতহারা আরে! এই জগতে রে ভালো ভালো আরে আমি করছি একাই একা বাজান তাপি তো প্রাণ জুড়াই পাইলে আপন জনে ওরে পাইতারে আপন জনে দেখা রে আপন জনে ওরে পাইলে আপন জনে দেখা রে আপন জনে দেখা সাতহারা আইয়া আমি রে মাখন রে বাজান করি একাই একা তাপি তো প্রাণ জুড়াই পাইলে রসি বা আবার দেখা ওরে আমি ঘুরি লইয়া করবে দেখা ঘুরি লইয়া করবে দেখা সবাই রাস্তা দিয়া কেন দেখা হয়েছিল ওরে তোরে দেখলে আমার মনে হয় না জানিয়া এর দেখা হয়েছিল কোথায় তোরে দেখলে আমার মনে হয় না জানিয়া এর দেখা হয়েছিল কোথায় তরিকার ভাই সোরাবে এত দেখি তাও দেখে কার সাথে আমার মিটল না জীবনে দেখলে জানো চমকাই উঠি চল আসে ওরে আমার জলাশে নয়নে রে জলাশে নয়ন ওরে আমার জলাশে নয়নে রে জলাশে নয়ন আরে বাজান এত দেখি তাও কার সাথে ওরে আমার মিটল না জীবন আরে দেখলে জানি চমকাই উঠি চল আসে নয়ন ও তাই বাউল কবি রহমানে নবী রহমানে কবি রে বাউল কবি রহমানে আমার তারাই সাহেব আরে ও তাই অদম থাকার অসৎকারে অসৎকারে আমার রসিদের আশায় আচ্ছা কেন দেখা হইছিল ওরে তোরে দেখলে আমার মনে হয় না জানিয়া কেন দেখা হয়